হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স ভাইয়েরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছেলে-মেয়ের জন্য এখানে সকালে নাস্তা বানাতে আসছি। দেখলাম ডিম শেষ হয়ে গিয়েছে। তো ছেলেকে পাঠালাম হচ্ছে দোকানে ডিম আনার জন্য। ডিম নিয়ে আসছে। এখন হচ্ছে ওকে নাস্তা বানিয়ে দিব। দেখা যায় ঘরে ডিম হলে যেকোনো নাস্তা কিন্তু ঝটপট করে বানানো যায়। তো আমি হচ্ছে একদম সিম্পল এটা হচ্ছে প্যানকেক বানিয়ে দিব। পাউরুটি আনতে বলেছিলাম বাট দোকানে ছিল না। পাউরুটি থাকলে হয়তো একটা ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিতাম। ওটা খেতেও বেশ পছন্দ করে। তো ঝটপট হয়তো আমি হচ্ছে একটু প্যানকেক বানিয়ে দিচ্ছি আর সেই সাথে আয়াতপুরি নাস্তাটাও রেডি করে নিচ্ছিলাম। ছোট বেবি থাকলে কিন্তু কাজের রেহাই নেই। দেখা যায় কি সকালে দুপুরে প্রত্যেক বেলাতেই কিন্তু টুকিটাকি রান্নাবান্না করতে হয় বেবিদের জন্য। অনেকেই মনে করে রোজাতে হয়তো কাজ কম থাকে বাট রোজাতে হচ্ছে সবথেকে কাজ আরো বেশি থাকে। হয়তো দুপুরে রান্নাটা থাকে না তারপরও সকালের কাজ থেকে সংসারে দেন হচ্ছে বিকালের দিকে আবার ইফতারি বানানো, ইফতারের পরে আবার সবকিছু গুছগাছ করা। আর যদি ছোট বেবি থাকে তাহলে তো কোনো কথাই নাই। সারাদিনই টুকিটাকি কাজ থেকেই থাকে আমার। তার জন্য হচ্ছে ১ পিস প্যানকেক নিয়েছি আর হচ্ছে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। বাট খুবই জোর করে হচ্ছে ওকে খাওয়াতে হয়। মানে প্যানকেকটা ওভাবে খাবে না আর ডিমটা খাওয়া দিলে দেখা যায় কি উল্টে করে ফেলে। দেখা যায় খেতেও চায় না অনেক টাইমে। অনেক বেবিরা ওর বয়সে অনেক বেবিরা কিন্তু অনেক খাবার খায়। মাশাআল্লাহ শুনি অনেকের কাছে। বাট ওর হচ্ছে কমফোর্ট খাবার হচ্ছে ওর সুজি। মানে ওর সুজি যদি আমি দুধ দিয়ে দেই সেটা বেশ খেতে পছন্দ করবে। এছাড়া যদি অন্য কোনো খাবার দিয়ে আমি অনেক জোর করে অনেক কষ্ট করে হয়তো ২-১ বার মুখে দিতে পারি। এই যে বাইরে খেলাধুলা করতে চলে আসছে দেখেন। হাফ প্যানকেক খেয়েছিল, ডিম একটুও খায়নি। তো যাই হোক এখন হচ্ছে যে বাহিরে চলে আসছে ধুলা বালি এগুলোর ভিতরে খেলাধুলো করা। মানে এখন যেহেতু হাঁটতে পারে ঘরে এক মুহূর্ত থাকতে চায় না, সে বাহিরে নিজে নিজেই চলে আসে। বাহিরে এসে ঘোরাঘুরি করবে আর যদি গেট খোলা পায় তাহলে তো হয়েছে একদম গেটের বাইরে কিন্তু চলে যায়। এরপরে যে বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছি। আগে কেনাকাটা করতে একদমই পারতাম না বাট এখন আস্তে আস্তে করছি। আর মাছ যেহেতু কাটতে পারে না এর জন্য খালাকে দিয়ে হচ্ছে মাছগুলো কাটিয়ে নিচ্ছিলাম। ঢাকা থাকতে কখনো মাছের বাজারে যাইনি। এখন যেহেতু আয়নার আব্বু নেই, শাশুড়ি মা অসুস্থ তো আমাকেই করতে হয়। অ্যাকচুয়ালি দাম বেশি রাখে না কম রাখে বলতেও পারি না। তো এখানে দেশি মাছ নিয়ে আসছিলাম। শোল মাছ এনেছিলাম। মানে খেতে খুবই ইচ্ছে করছিল শোল মাছ ভুনাটা। আর সাথে বাইং মাছ ছিল, দেন পাবদা মাছ আর ছিল আয়নার জন্য হচ্ছে কার্পু মাছ ছিল। ও যেহেতু এই টাইপের মাছ খাবে না ছোট মাছগুলো। তো ওর জন্য হচ্ছে একটা কার্পু মাছ নিয়ে আসছিলাম। আর শোল মাছটা হচ্ছে একটু দেখা ছোট, ছোট পিস করেছি। ওটা ভুনা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো কিছু হচ্ছে রান্না করব আর কিছুটা হচ্ছে রেখে দিব। আয়নার আব্বু যখন আসবে সে খেতে বেশ পছন্দ করে এই টাইপের মাছগুলো। তো সে যখন আসবে তখন হচ্ছে তাকে আবার রান্না করে ভুনা করে খাওয়াবো। তো এখন হচ্ছে আমি ভাগ, ভাগ করে দেন হচ্ছে পলিতে করে হচ্ছে রেখে দিচ্ছি ফ্রিজে। দেখা যায় বক্সে ভরে রাখলে কিন্তু জাগায় হয় না। এর জন্য পলিতে করে রেখে দিলাম। এরপর এদিকে এই যে ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছি। আজকে হচ্ছে ভাজা পোড়া বুট এগুলো করব না। তো একটু চিকেন ছিল। তো চিকেনটা হচ্ছে একটু মেরিনেশন করে নেব। এই যে চিকেন ফ্রাই করব মানে কাবাব টাইপের করব আর সাথে হচ্ছে পরোটা ভাজবো। এগুলো দিয়ে হচ্ছে আজকে ইফতারিটা করে নেব সিম্পল ওয়েতে। এখানে এক, এক করে সব মসলাগুলো এড করে দিলাম। যে ঘরে যে মসলাগুলো ছিল ওগুলোও এড করে দিয়েছি। আর হচ্ছে একটু দই বানানোর চেষ্টা করছিলাম। বাট যেহেতু সময় ছিল না ঝটপট ওইটা আমি হচ্ছে এড করে দিয়েছি। লিকুইড দুধ দিয়ে আর হচ্ছে একটু লেবুর রস দিয়েছিলাম। অবশ্যই একটু সেট করে রেখে দিলে কিন্তু অবশ্য হতো দইটা পুরোপুরি। তো যাই হোক এখানে এই যে মেরিনেশন করে নিয়েছি। ঝালের পরিমাণটা অবশ্যই একটু কম দিয়েছি যেহেতু আয়ান খাবে ও দেখা যায় বেশি ঝাল হলে কিন্তু খেতে পারে না।
এর জন্য ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি, মসলার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এরপর ওই যে প্যানে এড করে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢাকবো না, অলরেডি কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে ভেজে নেবার পালা। আর সেই সাথে এখানে হচ্ছে রুটিগুলো বেলে নিচ্ছিলাম। আমার অ্যাকচুয়ালি মনে হয় কাজের ভিতর শুধুমাত্র রান্নাটা করতে একটু ভালো লাগে আর ঘর গোছাতে, বাট বাকি কাজগুলো মনে হয় আমার খুব একটা ভালো লাগে না। এই যে এখন রুটি বানাচ্ছি, এখন বেশ ভালোই লাগছে। বাট সকাল টাইমে উঠে যখন রুটি বানাতে হয় না, তখন খুবই কিন্তু বিরক্ত লাগে। তো এখন রোজার মাস, এখন একটু ছাড় পাচ্ছি। আবার রোজার মাস গেলে কিন্তু আবার রেগুলার হয়ে কিন্তু ভোরবেলায় হচ্ছে রুটি বেলতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে চিকেনটা পুরোপুরি ভাজা হয়নি। এরপর আবার একটু ভেজে নেব। তার আগে হচ্ছে রুটিগুলো ভেজে নিচ্ছি। চিকেনটা গরম, গরম খেতে বেশ ভালো লাগবে। এর জন্য হচ্ছে আবার একটু পরে ভাজবো। যেহেতু ইফতারের আরেকটু সময় আছে, আগে ফার্স্ট অফ অল রুটিগুলো ভেজে নিই। তো এক, এক করে রুটিগুলো কিন্তু ভেজে নিয়েছি। সেই সাথে হচ্ছে কাবাবগুলো আরেকটু হচ্ছে ফ্রাই করে নিয়েছি। একদম সিম্পল ওয়েতে হচ্ছে বানিয়েছি। ঘরে যে উপকরণগুলো ছিল, মসলাগুলো ছিল সেগুলো দিয়েই। বাট টেস্টটা খুবই ভালো ছিল। একদম খুবই ফ্লেভারফুল ছিল। আর এক্সট্রা যে মসলাটা ছিল সেটা আমি জাস্ট তাওয়াতে একটু কষিয়ে নিয়েছি যাতে পরোটার সাথে খাওয়া যায়। সেই সাথে এখানে তরমুজ নিয়েছি। তো এগুলো দিয়ে হচ্ছে আজকের ইফতারিটা কমপ্লিট করব আলহামদুলিল্লাহ। অনেক মজার হয়েছিল। আর সাথে যে এক্সট্রা মসলাটা নিয়েছি সেটা দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। এই টাইপের খাবারগুলো আগে কয়েকদিন পর, পর করতাম, বাট যেহেতু আয়নার আপু নাই, করতেও ইচ্ছে করে না। মনে হয় সে আসুক তখন একবারে সবাই মিলে এনজয় করবো এই টাইপের খাবারগুলো। তো যাই হোক, ছেলে যেহেতু খেতে চাচ্ছিল এর জন্য বানিয়ে খাওয়ালাম। আর সেই সাথে ইফতার শেষ করে থালা-বাটি ওয়াশ করে ঘর গুছিয়ে এখন হচ্ছে ১ কাপ এখানে কফি বানিয়ে নিয়েছি। তো ১ কাপ কফি খেতে, খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, and thanks for watching.